السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুস্তাদে আহমদের হাদিস 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা ওয়াগাদা ওয়াবতাকারা ওয়াদানা ফাকতারাবা ওয়াস্তামা'a ওয়া আনসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে গোসল করে এবং তাড়াতাড়ি অতি দ্রুত মসজিদে চলে আসে, ইমামের যতদূর সম্ভব হয় কাছাকাছি নিকটবর্তী হয়ে বসে, তারপর ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আমাদের সামনে রমজানুল মুবারক অনেক কাছাকাছি চলে এসেছে, নিকটবর্তী হয়ে গিয়েছে। এই জন্য রমজানুল মুবারক নিয়ে কিছু কথা আরজ করার এই সপ্তাহে আজকে ইচ্ছা ছিল, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন এবং হায়াতে রাখেন তাহলে আগামী শুক্রবারে রমজানুল মুবারক, এই মাসে আমাদের দায়িত্ব, কর্তব্য এবং এই মাসটা আমাদের কিভাবে অতিবাহিত করা উচিত এটা সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দেন আগামী সপ্তাহে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আমরা সবাই অবগত আছি যে আজকে হলো
21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি এটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথমে এটা জাতীয় পর্যায়ে ছিল, এখন এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে। পুরা বিশ্বে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই কারণে এই উপলক্ষে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মাতৃভাষার গুরুত্ব এবং মাতৃভাষার বিষয়ে আমাদের দায়িত্ব কি, ইসলাম কি বলে, ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব কি এবং মাতৃভাষার প্রতি আমাদের দায় এবং দায়িত্ব কি। ইসলামের দৃষ্টিতে এই বিষয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। এই জন্য প্রত্যেকটা বিষয়কে আমাদের কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্লেষণ করা উচিত। কোরআন এবং সুন্নাহকে সামনে রাখা উচিত। কোরআন এবং সুন্নাহর যে হেদায়েত এবং শিক্ষাগুলো সেটা আমাদের অনুসরণ করা উচিত। এই জন্য আজকে মাতৃভাষার গুরুত্ব এবং মাতৃভাষার বিষয়ে আমাদের দায়িত্ব কি, কোরআন এবং সুন্নাহ কি বলে, এই সম্পর্কে কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করে। প্রথম কথা আমাদেরকে এই কথা মানতেই হবে এবং বিশ্বাস রাখতেই হবে, কারণ এটা নিশ্চিত কথা, ইয়াকিনী কথা। আমাদেরকে প্রথমে এই কথা মানতে হবে, ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে মাতৃভাষা, দুনিয়াতে যত মাতৃভাষা আছে, দুনিয়াতে যত ভাষা আছে, যত মাতৃভাষা আছে, এই সমস্ত মাতৃভাষা এটা কার সৃষ্টি? এটা আল্লাহ তাআলার সৃষ্টি। সমস্ত ভাষা এবং সমস্ত মাতৃভাষা এটা আল্লাহ তাআলার সৃষ্টি এবং এটা আল্লাহ তাআলার নিয়ামত। সমস্ত মাতৃভাষা এটা কোনো ব্যক্তির দান না, কোনো ব্যক্তির সৃষ্টি না, এটা একমাত্র কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি এবং এটা আল্লাহ তাআলার নিয়ামত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুন্দর একটি সূরা, প্রত্যেকটা সূরাই তো সুন্দর, তারপরও কিছু সূরা আছে যেটা সবার কাছেই খুব ভালো লাগে, তেলাওয়াত করতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। একটি সূরা হলো সূরা আর রহমান। সূরা আর রহমান, সূরা আর রহমানের একদম প্রথম 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলছেন আর রহমান। রহমান এটা কার নাম? আল্লাহ তাআলার নাম। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি মানুষকে মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি মনের ভাব প্রকাশ করার জন্য মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। এই জন্য যত ভাষা আছে এবং যত মাতৃভাষা আছে দুনিয়ার বুকে, এই সবগুলোই হলো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার দান এবং আল্লাহ তাআলার নিয়ামত। এই কথা আমাদের অন্তরে বিশ্বাস পোষণ করতে হবে, ইয়াকিন হিসাবে আমাদের অন্তরে লালন করতে হবে। এই ইয়াকিন যত মজবুত হবে, এটার ফায়দা এবং উপকারিতা প্রকাশ পাবে। যদি আল্লাহ তৌফিক দেয়, সেটা আলোচনা শেষ দিকে বলবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস যত দুর্বল হবে যে ভাষা আল্লাহর সৃষ্টি, এটার কিছু ক্ষতির দিকও প্রকাশ পাবে। দ্বিতীয় কথা, দুনিয়াতে আমরা দেখি এক একজনের মাতৃভাষা এক এক রকম, এক একজন এক এক ভাষায় কথা বলে। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, আরবরা আরবিতে কথা বলে, কেউ আরো বিভিন্ন ভাষায়, কেউ উর্দুতে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে। দুনিয়াতে কোনো ভাষার কোনো শেষ নাই, ভাষার কোনো শেষ নাই। এক এক দেশের এক এক জাতির
এক এক রকম ভাষা। এই যে ভাষার বৈচিত্র্য, এক একজন এক এক ভাষায় কথা বলে, এই যে ভাষার বৈচিত্র্য, ভাষার বিভিন্নতা, এই ভাষার বৈচিত্র্য এবং ভাষার বিভিন্নতা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আল্লাহ তাআলার কুদরত এবং শক্তিমত্তার নিদর্শন। এই ভাষার বৈচিত্র্য এটা কার নিদর্শন? আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এটা আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন, যে আল্লাহ তাআলার কুদরত এবং ক্ষমতা কত, যে আল্লাহ তাআলা এক একজনের মুখে এক এক রকম ভাষা দিয়েছেন, এক একজন এক এক ভাষায় কথা বলে, কারো ভাষার সঙ্গে কারো ভাষার মিল নেই। এই যে ভাষার বৈচিত্র্য, এটা আল্লাহ তাআলার কুদরত এবং ক্ষমতার নিদর্শন। আল্লাহ ইরশাদ করেন সূরাতুর রুম 22 নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি। আসমান এবং জমিনের সৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এই আসমান জমিন এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এটা আল্লাহ তাআলার কুদরত এবং ক্ষমতার নিদর্শন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ আরো বলছেন, এবং তোমাদের ভাষার বৈচিত্র্য এবং বর্ণের বৈচিত্র্য। এক একজন এক এক ভাষায় কথা বলে, এক একজন এক এক বর্ণের অধিকারী। এই সব বিষয় আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন, নিশ্চয় এর মধ্যে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন নিহিত রয়েছে। এই জন্য প্রথম যেই কথা বললাম, যে মাতৃভাষা, দুনিয়ার যত ভাষা আছে এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার নিয়ামত। যদি আল্লাহ তাআলা এটা দান না করতেন, তাহলে আমাদের কেউই নিজের মনের ভাব প্রকাশ করতে পারতাম না। এই জন্য প্রত্যেকটা ভাষায় আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান এবং আল্লাহর নিয়ামত। এবং দ্বিতীয় বলা হলো যে এক একজন এক এক ভাষায় কথা বলে দুনিয়াতে। এই যে ভাষার বৈচিত্র্য, এক একজন এক এক ভাষায় কথা বলে, এই ভাষার বৈচিত্র্য এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন। এই জন্য ভাষার বৈচিত্র্য এটা যেহেতু আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, এই জন্য যখন ইসলাম আরবের সীমানা পার হয়ে অনারব ভূখণ্ডে প্রবেশ করেছে, তখন মুজাহিদিন ইসলাম এবং যারা দায়ী ইসলাম ছিল, তারা যারা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছে, আহ্বান করেছে, তারা মানুষকে আরবি ভাষা শিখতে উদ্বুদ্ধ করেছে। কারণ আরবিটা হলো মুসলিম উম্মার ধর্মীয় ভাষা, মুসলিম উম্মার দ্বীনি ভাষা। বাংলা ভাষা হলো আমাদের মাতৃভাষা, কিন্তু আরবি ভাষা হলো আমাদের দ্বীনি ভাষা, আমাদের ধর্মীয় ভাষা। কারণ কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায় নাজিল হয়েছে। হাদিস এটা কোন ভাষায়? আরবি ভাষায়। এজন্য আরবি এটা মুসলিম উম্মার ধর্মীয় ভাষা, দ্বীনি ভাষা। তো যখন ইসলাম আরবের ভূখণ্ড অতিক্রম করে অনারব ভূখণ্ডে প্রবেশ করেছে, তখন তারা মানুষকে আরবি ভাষা শিখতে উদ্বুদ্ধ করেছে, কিন্তু মাতৃভাষা ত্যাগ করতে বলে নাই, যে তুমি আর মাতৃভাষায় কথা বলবা না। এই কথা তারা বলে নাই, এটা ইসলাম কখনোই বলে নাই, এবং ইসলামের কোনো বড় ব্যক্তিও এটাই কথা বলে নাই। কারণ এই ভাষার বৈচিত্র্য এটা আল্লাহ তাআলার কুদরত এবং ক্ষমতার নিদর্শন। আল্লাহ তাআলা এই কথাগুলো, এই ভাষা যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত, এবং এটা যে আল্লাহর কুদরতের নিদর্শন, এই কথা যেন আমরা অন্তর থেকে উপলব্ধি করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয় কথা, মাতৃভাষার দায়িত্ব কি আমাদের উপরে? মাতৃভাষার প্রতি আমাদের দায় এবং দায়িত্ব কি আমাদের উপরে? মাতৃভাষার ক্ষেত্রে আমাদের কি দায় দায়িত্ব অবলম্বন করা উচিত, আমাদের উপর কি দায়িত্ব রয়েছে, এটাও বোঝা উচিত। এই কথাটা বুঝতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সামনে রাখতে হবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুআবুল ঈমান বাইহাকির হাদিস, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহ, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহ। আল্লাহ রসুল বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা ভালোবাসেন যখন তোমাদের কেউ যে কোনো কাজ করবে সেটাকে যেন নিখুঁতভাবে করে, সেটাকে যেন সুন্দরভাবে যথাযথভাবে করে। দিন এবং দুনিয়ার যে কোনো কাজ বান্দা করবে সেটা যেন নিখুঁতভাবে করে, সুন্দরভাবে করে, যথাযথভাবে করে। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ওই কাজের মধ্যে ফাঁকিবাজি, কোনো রকম দায়সারাভাবে কাজ করা, কোনো রকম চালিয়ে দেওয়ার মতো কাজ করা, এটা আল্লাহ পছন্দ করে না। কাজ যখন তুমি করছো সেই কাজটা নিখুঁত যেন হয়, যথাযথ যেন হয়, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। চাই সেটা আখিরাতের কাজ হোক, চাই সেটা জাগতিক কাজ হোক, সব কাজের ক্ষেত্রেই একই কথা। তো যেহেতু দৈনন্দিন কাজকর্ম করার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আমাদের মাতৃভাষা ব্যবহারের প্রয়োজন হয়, কথা বলার প্রয়োজন হয়। মাতৃভাষার প্রয়োজন হয় কি হয় না? আমাদের সবসময় তো একে অপরের সাথে মনের ভাব প্রকাশের, আদান প্রদানের প্রয়োজন হয়ই, এটা তো স্বাভাবিক। তো এই জন্য মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের একে অপরের সঙ্গে মাতৃভাষা ব্যবহার করতেই হয়। বিভিন্ন দৈনন্দিন কাজকর্মে আমাদের মাতৃভাষা ব্যবহার করতেই হয়। এই জন্য ইসলামের শিক্ষা হলো, তুমি যখন তোমার দৈনন্দিন কাজে তোমার প্রয়োজন পূরণের জন্য যখন মাতৃভাষা ব্যবহার করবা, একজন আরেকজনের সাথে কথা বলবে, মনের ভাব প্রকাশ করবে, তখন তোমার ভাষাটা যেন শুদ্ধ হয়, তোমার ভাষাটা যেন শালীন হয়। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, যাতে আমাদের কথা বলার ক্ষেত্রে, মাতৃভাষার ব্যবহারের ক্ষেত্রে আমাদের ভাষাটা যেন বিশুদ্ধ হয়, শালীন হয়। এটা ইসলামের শিক্ষা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। অনেক হাদিসের কিতাবের মধ্যে অধ্যায় আছে কিতাবুল আলফাজ, শব্দের ব্যবহার। আল্লাহ রাসূল জিকির আজকার না, তেলাওয়াত না, দৈনন্দিন কথাবার্তার মধ্যেও সাহাবায়ে কেরামকে ভাষার বিশুদ্ধতা শিক্ষা দিতেন, শব্দের সঠিক ব্যবহার শিক্ষা দিতেন। এরকম বহুত ঘটনা আছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা ঘটনা, সুনানে আবু দাউদের হাদিস 5177 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 5177 নম্বর হাদিস। বনু আমের গোত্রের এক লোক ছিল, বনু আমের গোত্রের এক লোক ছিল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য তার ঘরে এসেছেন, আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য তার ঘরে এসেছেন। عن رجل من بني عامر أنه استأذن على النبي صلى الله عليه وسلم وهو في بيت فقال أألج؟ فقال رسول الله صلى الله عليه وسلم لخادمه اخرج إلى هذا فعلمه الاستئذان فقل له قل السلام عليكم أدخل. فسمعه الرجل فقال السلام عليكم أدخل. فأذن له النبي صلى الله عليه وسلم فدخل. এই হলো হাদিস। বনু আমের গোত্রের এক লোক আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য আসলো তার ঘরে। এখন কারো ঘরে ঢুকতে হলে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, এটা ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। কারো ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয়, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করতে হয় না। তো এখন না, সেই লোকটা আল্লাহ রাসূলকে বলল, আলিজু, আল্লাহ রাসূল আমি কি ভিতরে ঢুকবো? আলিজু শব্দ ব্যবহার করেছে। আরবিতে দুইটা শব্দ আছে কোথাও প্রবেশ করার ক্ষেত্রে, একটা হলো দুখুল আর একটা হলো হুলুজ। আদখুল আলিজ, এটা একদম দৈনন্দিন ব্যবহার। আল্লাহ রাসূল তখন খাদেমকে বলল, উখরুজ ইলা হাযা ফাআল্লিমহুল ইস্তিজান, যাও তুমি লোকটার কাছে যাও, গিয়ে তাকে শিক্ষা দাও যে কোন ভাষায় অনুমতি চাইতে হয়।
ভাষার অনুমতি চাওয়ার জন্য কোন ভাষাটা বলতে হয়, কোন শব্দের প্রয়োগ করতে, এটা তাকে শিখাও। ফাকুল্লাহু আসসালামু আলাইকুম আদখুল, তাকে বলো সে যেন আগে সালাম দেয়, তারপর সে যেন বলে আদখুল, আমি কি ভিতরে আসতে পারি, ভিতরে প্রবেশ করতে পারি, সে যেন আলিজু না আদখুলু শব্দ ব্যবহার করে। এখানে আলিজু শব্দ না, এখানে আদখুলু শব্দ ব্যবহার করতে হবে। ফাসামিআহুর রাজুল, লোকটা বাহিরে থেকেই আল্লাহ রাসূলের এই কথা শুনেছে, শোনার পরে সে আবার অনুমতি চাইল, আসসালামু আলাইকুম আদখুল, ইয়া আল্লাহ রাসূল আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? ফাআদিনা লাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখাল, তখন আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন এবং সে আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করল। এই যে একটা ঘটনা, এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষার উপকরণ রয়েছে। যে লোকটা কোরআন তেলাওয়াত করছিল না, আল্লাহ রাসূল তাকে জিকির এবং আজকার, নামাজের দোয়া এবং জিকির না, দৈনন্দিন যে ভাষার ব্যবহার, একজনের ঘরে প্রবেশ করবে সেই ক্ষেত্রে কোন শব্দটা ব্যবহার করা উচিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা শিক্ষা দিয়েছেন। এখান থেকে স্পষ্ট হয়, এখান থেকে যেটা বোঝা যায় সেটা হলো যে আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যেও, দৈনন্দিন যে আমরা কথাবার্তা বলি সেটার ক্ষেত্রেও আমরা যে মাতৃভাষা ব্যবহার করি সেটা যেন বিশুদ্ধ হয়, সেটা যেন সঠিক হয়। এবং এছাড়া আরো বহুত ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসে। আমরা যেন বিশুদ্ধ ভাষায় কথা বলা, এটা যে আল্লাহ রাসূলের সুন্নত, এটা কিন্তু আমরা অনেকে জানি না। ওই মেসওয়াক করা সুন্নত এটা হয়তো অনেকে জানি, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, বাম পা দিয়ে বের হতে হয়, এটা হয়তো অনেকে আমরা জানি। কিন্তু বিশুদ্ধ ভাষায় কথা বলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, এটা আমরা অনেকেই জানি না। অথচ হাদিসের কিতাবে অধ্যায় আছে কিতাবুল আলফাজ, এবং আরো অনেক আজীব আজীব ঘটনা আছে। আল্লাহ রাসূল কিভাবে শব্দের সঠিক ব্যবহার শিক্ষা দিতেন, বাক্যের সঠিক ব্যবহার শিক্ষা দিতেন। আমরা যেন শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, শালীন ভাষায় কথা বলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদ 880 নম্বর হাদিস, হযরত নাফে রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট ছাত্র, শিষ্য ছিলেন নাফে রাহিমাহুল্লাহ। উনি বলেন, কানা ইবনে ওমর ইয়াদরিবু ওয়ালাদাহু আলাল লাহান, আব্দুল্লাহ ইবনে ওমরকে আমি দেখেছি তিনি তার সন্তান যদি অশুদ্ধ ভাষায় কথা বলতো তাহলে তিনি সন্তানকে শাসন করতেন। অশুদ্ধ ভাষায় যদি কথা বলতো সন্তানকে উনি শাসন করতেন। সোহাবুল ইমান বাইহাকির 1840 নম্বর হাদিস, আমর ইবনে দিনার বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখেছি, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি, উনার সন্তান যদি অশুদ্ধ ভাষায় কথা বলতো তিনি তার সন্তানকে শাসন করতেন। আল আদাবুল মুফরাদের 881 নম্বর হাদিস, একটা সুন্দর ঘটনা, শিক্ষণীয় ঘটনা। আমর ইবনে আজলান রাহিমাহুল্লাহ উনি বলেন, মুহাম্মদ ইবনে আজলান উনি বলেন, মাররা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিরাজুলাইনি ইয়ারমিয়ান فقال احدهما للآخر أسبت فقال عمر سوء اللحن أشد من سوء الرمي। মুহাম্মদ ইবনে আজলান বলেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছেন, প্রতিমধ্যে উনি দেখলেন দুইটা ছেলে তীরন্দাজি করছে, তীর নিক্ষেপ করছে, ইয়ারমিয়ান তীরন্দাজি করছে, তীর নিক্ষেপ করছে। তো একজন যখন তীর নিক্ষেপ করেছে, ঠিক যেখানে লাগানো ঠিক সেখানে গিয়ে তীরটা লেগেছে। তা আরেকজন যখন এই দৃশ্য দেখেছে, আরেকজন, তখন সে বলেছে আসবতা। আসবতা আরবিতে একটা শব্দ আছে, আসবতা মানে একদম তুমি সঠিকভাবে তীর মেরেছো, সঠিকভাবে কাজটা করেছো। তো এখানে উচ্চারণটা হলো সদ, সে উচ্চারণ করেছে আসবতা, সিন, সদকে সিনের মতো উচ্চারণ করেছে। এটা তো কোনো কোরআনের শব্দ না, দৈনন্দিন একটা শব্দ, সদকে সিনের মতো উচ্চারণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মুখে এই কথা শুনলেন তখন বললেন, সুউল লাহান আশাদ্দু মিন সুইর রামি, ভাষার ভুল তীরন্দাজির ভুল থেকেও আরো অধিক মারাত্মক।
ভাষার ভুল তীরন্দাজির ভুল থেকেও আরো মারাত্মক, আরো নিন্দনীয়। কে বলেছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তীরন্দাজির ভুল এটা একটা ভুল, কিন্তু এটার থেকেও আরো নিন্দনীয় হলো ভাষার ভুল, অশুদ্ধ ভাষায় কথা বলা। এটা আরো মন্দ, এটা আরো নিন্দনীয়। এই জন্য যেই কথাটা বলছিলাম 3 নাম্বার যে বিষয়, যে মাতৃভাষার প্রতি আমাদের একটা দায়িত্ব হলো আমরা যে দৈনন্দিন কথা বলি আমাদের ভাষাটা যেন বিশুদ্ধ হয়, আমাদের ভাষাটা যেন সঠিক হয়, আমাদের ভাষাটা যেন শালীন হয়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অনেক বড় সুন্নত এবং ইসলামের অনেক বড় শিক্ষা। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, শুআবুল ঈমান বায়হাকী 1634 নম্বর হাদিস, তাআল্লামুস সুন্নাহ ওয়াল ফারাইজ ওয়াল লাহন কামা তাতাআল্লামুনাল কুরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তোমরা যেইভাবে কোরআন শিখো ঠিক তদ্রুপ তোমরা হাদিসও শিখো, ফারায়েজ শিখো, মিরাসের মাসাইল শিখো, সম্পত্তি কিভাবে বন্টন করতে হয়, কাকে কত অংশ দিতে হয় এইটার ইলম হাসিল করো। ওয়াল্লাহান, এবং বিশুদ্ধ ভাষা এবং অশুদ্ধ ভাষা কোনটা এটার ইলমও হাসিল করো। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। এই জন্য তৃতীয় যে বিষয়, যে দৈনন্দিন জীবনেও আমরা যে কথা বলি মাতৃভাষার ব্যবহার করি এটাও বিশুদ্ধ হওয়া, এটা ইসলামের দৃষ্টিতে কাম্য। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অনেক বড় সুন্নত। এই জন্য আমরা চেষ্টা করব, যদি এটা কঠিন, আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক অশুদ্ধ ভাষা এসে যায়, তারপর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আজকে থেকে প্রতিজ্ঞা করি যে আমরা সব জায়গায় আমরা এখন থেকে চেষ্টা করব আমরা আজকে থেকে বিশুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। চতুর্থ বিষয়, মাতৃভাষার প্রতি আরেকটা দায়িত্ব আছে আমাদের। একটা তো হলো দৈনন্দিন জীবনে ব্যবহার। একজন মুসলমান সে শুধু ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দিগি করবে, ভালো মানুষ হবে, এটা ইসলাম চায় না যে সে শুধু ব্যক্তি হিসাবে ভালো হয়ে যাবে। ইসলাম এটা চায় যে একজন মুসলমান সে দায়ীও হবে, দায়ী, সে নিজেও ভালো হবে, নেককার হবে এবং মানুষকেও দিন ইসলামের দিকে আহ্বান করবে, মানুষকে দিন ইসলামের দিকে আহ্বান করবে। একজন মানুষ ইসলাম সম্পর্কে জানে না বা জানলেও কম জানে, তার মধ্যে ইসলামকে প্রচার করা, ইসলামের শিক্ষা এবং নির্দেশনাগুলো তার কাছে পেশ করা, উপস্থাপন করা, যে যতটুকু পারে, যার যতটুকু সাধ্য আছে এই দাওয়াতি কাজ করা, এটা মুসলমানের দায়িত্ব, এটা কর্তব্য। আর আমি একজন মানুষকে যখন ইসলাম সম্পর্কে বলবো, ইসলামটাকে আমি উপস্থাপন করব, তখনই কিন্তু আমাকে ভাষার ব্যবহার করতে হবে, ভাষাটা ব্যবহার করতে হবে। তা আমি যেন একটা মানুষকে সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিতে পারি, এই জন্য ইসলামের একটা শিক্ষা এটাও যে তুমি তোমার দাওয়াতি কাজকেও সুন্দর করার জন্য, তোমার দাওয়াতি কাজটাকে মজবুত করার জন্য তুমি তোমার ভাষাকে সুন্দর করার চেষ্টা করো, ভাষাকে বিশুদ্ধ করার চেষ্টা করো। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আমি দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছি প্রত্যেক রাসূলকে তার কওমের, তার জাতির ভাষা জ্ঞান দিয়ে পাঠিয়েছি, যাতে সে তাদের সামনে সবকিছু সুন্দরভাবে স্পষ্ট করে বর্ণনা করতে পারে। আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নবী ছিলেন, আমরা তো জানি এটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, তখন উনি আল্লাহর কাছে আবেদন করেছেন। সূরা কাসাসের 34 নম্বর আয়াত, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ফাআরসিলহু মা'i ইয়ারিদ আন ইউসাদদিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিক। আল্লাহ বলছেন সূরা কাসাস 34 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত পাইলেন আল্লাহকে বলেন, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, হে আল্লাহ আমার ভাই হারুন সে আমার থেকে আরো বেশি বিশুদ্ধ ভাষায় কথা বলে, তার ভাষা আরো বিশুদ্ধ। ফাআরসিলহু মা'i ইয়ারিদ আন ইউসাদদিকুনি, তাকেও আপনি নবুয়ত দান করেন, সে যেন আমার সহযোগিতা করতে পারে, আমাকে সত্যায়ন করতে পারে। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমি তো আশঙ্কা করছি আমার কওম আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। তো যখন এই আবেদন মুসা আলাইহিস সালাম করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবেদনকে গ্রহণ করেছে এবং বলেছেন, ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিক, অবশ্যই আমি আপনার ভাইয়ের মাধ্যমে আপনার বাহুকে শক্তিশালী করে দেব। শুধু হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের
বিশুদ্ধ ভাষার অধিকারী ছিলেন। এই জন্য এই গুণের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করেছে। এই জন্য আমরা তো দায়ী উম্মত, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। এই জন্য আমাদের মাতৃভাষা চর্চা অন্যদের মাতৃভাষার চর্চার মধ্যে একটা পার্থক্য, বৈচিত্র্য এটাও থাকতে হবে যে আমি মাতৃভাষার চর্চা এই জন্য করবো, আমার ভাষাকে আরো সুন্দর এই জন্য করবো যাতে আমি মানুষের সামনে ইসলামকে সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে দৈনন্দিন জীবনে এবং দাওয়াতি কাজে আমরা যেন মাতৃভাষা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তো বিশুদ্ধ ভাষায় যদি কথা বলতে চাই তাহলে তো আমাকে মাতৃভাষা শিখতে হবে, আমাকে মাতৃভাষা চর্চা করতে হবে। অভিজ্ঞ ব্যক্তি যারা তাদের সান্নিধ্যে তাদের তত্ত্বাবধানে কাজ করতে হবে। পঞ্চম কথাটা বলে শেষ করে দিই, ভাষার ক্ষেত্রে আমাদের আরেকটা দায়িত্ব আছে। শুরুতে আমি বলেছি এই ভাষা এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এটা কার দান? আল্লাহর দান। সুতরাং আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো, যিনি আমার মুখে ভাষা দিয়েছেন, যিনি আমার কলমে ভাষা দিয়েছেন, আমি এই মুখের এই ভাষাকে এবং কলমের ভাষাকে তার বিরুদ্ধে যেন ব্যবহার না করি, তার রাসূলের বিরুদ্ধে ব্যবহার না করি, তার কিতাব এবং শরীয়তের বিরুদ্ধে ব্যবহার না করি। আমাদের দেশে এরকম লোক আছে না? আমাদের দেশে এরকম লোক আছে, তাদেরকে আল্লাহ তাআলা মুখের ভাষাও দিয়েছে, কলমের ভাষাও দিয়েছে, কিন্তু যেই আল্লাহ তাকে দিয়েছে সেই আল্লাহর বিরুদ্ধেই, তার দ্বীন এবং শরীয়তের বিরুদ্ধে, তার কিতাব এবং রিসালাতের বিরুদ্ধে সে কি করছে? ভাষাকে ব্যবহার করছে। তাদের উপলব্ধি করা উচিত এই ভাষা কার দান। এই উপলব্ধি থেকেও তাদের এই নেক্কারজনক কাজ থেকে বিরত থাকা উচিত। দ্বিতীয় হলো, যিনি ভাষা দিয়েছেন তিনি অশ্লীলতাকে পছন্দ করে না, অশ্লীলতাকে পছন্দ করে না। সুতরাং আমি যেন আমার কলমের মাধ্যমে এবং মুখের মাধ্যমে আমি যেন অশ্লীলতা সমাজে প্রচার না করি। আমাদের দেশের মিডিয়াগুলো কিন্তু অনেক মিডিয়াগুলো এই কাজ করে, পেপার পত্রিকার মাধ্যমে আরও বিভিন্ন মাধ্যমে তারা অশ্লীলতাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মনে রাখতে হবে যে যিনি ভাষা দিয়েছেন তিনি অশ্লীলতাকে পছন্দ করে না, সুতরাং তার দেওয়া ভাষাকেই আমি অশ্লীলতার প্রচারে ব্যবহার না করি। যেই কথাগুলো বলা হলো, আরও অনেক কথা ছিল, তো যেই কথা বলা হলো, এক নাম্বার, এই মাতৃভাষা দুনিয়াতে যত ভাষায় মানুষ কথা বলছে এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। আর দ্বিতীয় কথা বলেছি, দুনিয়াতে যত ভাষার বৈচিত্র্য দেখতে পাচ্ছি এটা কার কুদরতের নিদর্শন? আল্লাহর কুদরতের নিদর্শন। তৃতীয় বলেছি, মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব এটা। ইসলাম এটা চায় প্রত্যেকটা কাজ যেন সুন্দর হয়, সঠিক হয়, বিশুদ্ধ হয়। এই জন্য আমাদের দৈনন্দিন কথাবার্তাটাও যেন বিশুদ্ধ হয় এটার চেষ্টা করা, নিজেদের সন্তানদের মুখের ভাষাকে শুদ্ধ করার চেষ্টা করা। চতুর্থ বলা হয়েছে, যেহেতু আমাদের দাওয়াতি কাজ করা উচিত, এটাও আমাদের দায়িত্ব, তা আমার দাওয়াতটা যেন সুন্দরভাবে সঠিকভাবে করতে পারি, এই জন্য আমাদের মাতৃভাষা চর্চায় আত্মনিয়োগ করা উচিত। পঞ্চম কথা এবং ষষ্ঠ কথা বলেছি, যিনি ভাষা দিয়েছেন এই মুখের ভাষা এবং কলমের ভাষাকে তার বিরুদ্ধেই, তার দ্বীন এবং শরীয়ত, তার রাসূল এবং তার কিতাবের বিরুদ্ধে ব্যবহার না করা। আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত পড়েন।